ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে চৈত্র মাসের সংক্রান্তির দিন খিদেতে মরে গেলেও এই জিনিসটি খাবেন না। আর আপনারা যদি ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আনবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও দারিদ্রতা। সেই সঙ্গে সঙ্গে আপনারা রোগ জ্বালাতে ভুগবেন। এক কথায় বলতে গেলে আপনাদেরকে আজীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে, চরম অশান্তিতে ভুগতে হবে। জীবন একেবারে নরক যন্ত্রণার সমতুল্য হয়ে উঠবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের সর্বশেষ পুজো হচ্ছে বছরের এই চৈত্র সংক্রান্তির দিন বুড়ো শিবের পুজো, যাকে আমরা আদি শিব বলে থাকি। তাই এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোনেরা স্বামী সন্তানের কল্যাণের জন্য, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, দুর্ভাগ্য দারিদ্রতা কাটানোর জন্য এই চৈত্র মাসের সংক্রান্তির দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন। আর শাস্ত্রই বলছে যে চৈত্র সংক্রান্তির দিনে যদি কোনো নারী নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের সহিত ভগবানের পুজো আরাধনা করতে পারে, তাহলে রাতারাতি তার সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। তাই বন্ধুরা, এই দিনে কোন খাবারগুলি আপনারা খাবেন না এবং কোন কোন কাজগুলি আপনারা করবেন না তা বিস্তারিতভাবে জেনে রাখুন। এতে আপনার যেমন কল্যাণ হবে, ঠিক তেমনই আপনার পরিবারের কল্যাণ হবে। নতুন বছরেই সুখ শান্তি আসবে। আপনারা সুস্থ নিরোগ হয়ে আনন্দের সহিত জীবন কাটাতে পারবেন। সব থেকে বড় কথা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। সেই সঙ্গে আপনারা জীবনে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষে দিলে কুলায় না, আর ভগবানে দিলে ফুরায় না। তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি আপনার মাথার ওপরে থাকে, তাহলে দেখবেন 10 দিক থেকে অর্থ ইনকামের রাস্তা আপনাদের জীবনে খুলে গেছে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকুক, তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি অটুট রাখার জন্য বাড়িতে আমরা শিবলিঙ্গ স্থাপন করে থাকি। আর যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য এবং সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আপনারা শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা থাকে, তাহলে আগামীকাল আপনাকে কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই দরকার। এর ফলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও অশেষ কৃপা দৃষ্টি। বন্ধুরা, এ কারণেই আগামীকাল এই কয়েকটি জিনিস যেমন খাবেন না, ঠিক তেমনই আপনার সংসারেও প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারের প্রত্যেকটি সদস্যের অমঙ্গল যেমন হতে পারে, ঠিক তেমনই আপনার সংসারে দেখা দিতে পারে অন্নবস্ত্র এবং অর্থের অভাব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজের সংসারের আয় উন্নতি করতে আগামীকাল যে জিনিসগুলি খাবেন না,
তার মধ্যে প্রথমত হলো দুধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন, কাঁচা দুধ। যেহেতু আমরা শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি, ভুল করেও মুখে তুলবেন না। আর যদি করেন তাহলে আপনি জানবেন নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। দ্বিতীয়ত, আপনারা যে জিনিসটি খাবেন না তা হল আমিষ খাবার। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে নিজেকে একটু সংযত করে আগামীকাল আমিষ খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। যদি আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তৃতীয়ত, লাল রঙের কোনো দ্রব্য যেমন মসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক ইত্যাদি, কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি। তাই আগামীকাল এই ধরনের জিনিসগুলি ভুল করেও বাড়িতে আনবেন না, ঠিক তেমনই খাবেন না। বন্ধুরা, এছাড়াও আপনারা যে জিনিসগুলি খাওয়া থেকে এড়িয়ে চলবেন তার মধ্যে অন্যতম হল শিম এবং বেগুন। বন্ধুরা, এই দুটি সবজি যতটা সম্ভব আগামীকাল ভুল করেও খাবেন না, এতে আপনারই মঙ্গল। তাই বন্ধুরা, প্রথম থেকে উঠে স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। সেই সঙ্গে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফুল ফল নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আপনারা যদি এই সমস্ত কাজগুলি না করতে পারেন, তাহলে অন্ততপক্ষে একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং সামান্য একটুখানি গঙ্গা জল অবশ্যই নিবেদন করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আকন্দ ফুল, কল্কে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এর ফলে আপনার সকল প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও খুব সহজেই দূর হয়ে যাবে। এবং দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি অন্তত 3 বার অতি অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, এই মন্ত্র আপনি সারা দিন ও রাতের মধ্যে যে কোনো সময়ে পাঠ করতে পারেন। তাই সকালে যেমন পাঠ করবেন, ঠিক তেমনই সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি দেবার সময়ে আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। বন্ধুরা, আগামীকাল এইভাবে পুজো আরাধনা করার সাথে সাথে আজকে আমার এই ভিডিওটিতে বলা এই খাবারগুলি খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই নিজে যেমন এই খাবারগুলি খাবেন না, ঠিক তেমনই পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এই খাবারগুলি খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে, সেই দিকেও অতি অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আগামীকাল যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নতুন বছরে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে এবং একই সঙ্গে আপনার গৃহদেবতাও অত্যন্ত সন্তুষ্ট হবে, যার ফলে পরিবারে সুখ শান্তি থাকবে, আয় উন্নতি হবে, আপনার জীবনে আর কোনো আর্থিক কষ্ট থাকবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনার জীবনে এতটাই উন্নতি হবে যে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। এক কথায় বলা যেতে পারে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। আর যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দুর্ভাগ্য এবং সেই সাথে আসবে অর্থ কষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনার সংসারে নেমে আসবে ভয়ঙ্কর রকম দারিদ্রতা। যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ যারা শিব ভক্ত, তারা যেমন আগামীকাল
এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। ঠিক তেমনই যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও কিন্তু এই খাবারগুলি আগামীকাল ভুল করেও মুখে তুলবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবে। ঠিক তেমনই আপনার গৃহদেবতাও অত্যন্ত অসন্তুষ্ট হবে, আর এরই ফলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সমস্যা। সেই সঙ্গে আপনারা সারা জীবন রোগ জ্বালাতে জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, একের পর এক সমস্যা যেমন আপনাদের জীবনে নেমে আসবে, ঠিক তেমনই আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনার জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠবে। বন্ধুরা, আগামীকাল এই খাবারগুলি বা এই সবজিগুলি বাড়ির মধ্যে প্রবেশ করান, তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি লেগেই থাকবে। এক কথায় আপনার বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব অনটন লেগে থাকবে। অন্ন বস্ত্র বাসস্থানে এবং অর্থের অভাব আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, আগামীকাল ভুল করেও বাড়ির মধ্যে আনবেন না অথবা খাবেনও না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।